দেশের মানুষ এক সপ্তাহ পর নেট পাওয়ারকে খুশিতে আনন্দিতে নেটে পোস্ট দিচ্ছেন, ফেসবুকে মধ্যে পোস্ট করতেছেন যে 1 বছর পরে, 100 বছর পরে, 1 লাখ বছর পরে অনলাইনে ফিরে আসলেন। গত 1 সপ্তাহে কি যে মারাত্মক ভাবে আঙ্গু ফোলা পায় আমাদের ছাত্র ভাইদেরকে মারা হয়েছে, এটা খবর রাখছেন? যে ভিডিওগুলো এখনো পাবলিশ হয় না সেই ভিডিওগুলো আস্তে আস্তে পাবলিশ হচ্ছে। তারপর আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না, এমন মর্মান্তিক ভাবে বাংলাদেশ পুলিশ ফায়ার করছে। তো কথা হচ্ছে এটা না, নেট পাওয়ার পরে সে সুখটাকে ভুলে যাওয়া আসলে উচিত না। আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ মানবিকতা থাকে, আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ অনুভূতি থাকে, তাহলে কখনোই আপনি নেট পাওয়ার আনন্দ আত্মহারা হবেন। যে ভাইদেরকে হত্যা করা হয়েছে সে ভাইদের যে পরিবার, সে পরিবারের কি যে অবস্থা, সেটা যদি আপনি আশেপাশে কাছে থেকে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আপনার একজন ভাই হারানোর যন্ত্রণা কতটুকু যন্ত্রণাদায়ক। তাহলে বুঝতে পারতেন আপনার স্বামী হারানোর যন্ত্রণা কতটুকু যন্ত্রণাদায়ক। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের মধ্যে সৎ, নিষ্ঠাবান, মানবিকতা এসব কিছুই কখনোই বেঁচে থাকে না। বিন্দু মাত্র যে মানুষগুলোর ভেতরে বেঁচে থাকে সে মানুষগুলোকেও অচিরেই হত্যা করা হয়। আর সে হত্যা করার বিচার আসলে বাংলাদেশে সহজে পাওয়া যায় না। বলুন সেটা সরকারের পক্ষ থেকে হোক, রাষ্ট্রের পক্ষ থেকে হোক, কিংবা অফিস আদালত, যে কাঠামো, যে রাজনৈতিক দল, কিংবা যে রাজনৈতিক যেটাই বলেন না কেন, আপনি কোথাও ন্যায় বিচারটা পাবেন না। যেখানে অন্যায় আছে সেই যে ব্যক্তি অন্যায়ের সাথে জড়িত তার প্রমোশন আস্তে আস্তে আরো বাড়তে থাকে। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে ন্যায় বিচার বলতে কোনো সত্য নেই। ওই জন্য যে মানুষরা এই কোটা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করবেন, এবং তাদের যে শোক সেটা সম্পর্কে ভুলে যাবেন না। তাদের যে আত্মসংগ্রাম, তাদের যে বিসর্জন সেটা কখনো ভুলে যাবেন না। ধন্যবাদ।